রাসূলের সেই হাদিসটা যেটা শেষ যুগে কালো পতাকা বাহিনী যেটাকে শরীক হতে বলেছেন এবং আবু হুরায়রা যিনি যে শরীক হওয়ার আকাঙ্ক্ষা করেছেন, সেই বাহিনী কি বর্তমান তানজিম আল কায়েদা তুল জিহাদ, যাকে আল কায়েদা নামে পরিচিত, সেই হাদিসও তানজিম আল কায়েদার মধ্যে সম্পর্কের বিষয়টি জানালে কি ছেড়ে দেবে? একটু মনে হচ্ছে হাদিসটা মিথ্যা, হাদিসটি সমাজের দিক থেকে সম্পূর্ণ দুর্বল। কারণ কি আমাদের আগে আমি এই বিষয়টা যে আমার আলোচনা রয়েছে, আপনারা জানান তো, এমন হাদিস আর রায়াতুস সুদ এই বিষয়ের উপর আমার আলাদা আলোচনা রয়েছে, জেনে নেবেন। এই হাদিসটি সমাজের দিক থেকে সম্পূর্ণ মিথ্যা এবং দাঈফ। প্রশ্নই আসলে হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করে কি করতে পারবেন আপনি, এটার উপর সামনের দিকে আগাবেন। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো এটা কিয়ামতের আগের ঘটনা। এটা আল কায়েদা নামে যেটা আবিষ্কার করেছে এর সাথে করে সম্পর্ক নেই। এটি যদি কোনো কারণে হয় তাহলে কিয়ামতের আগের যে আলামতগুলো রয়েছে, শেষ আলামতগুলোর মধ্যে একটি, এখনো আল্লাহ তাআলাই জানেন সেটা কখন যে প্রকাশিত হবে, যদি প্রকাশিত হয়। তবে এখানে আবু নাঈম তার কিতাবুল ফিতানের মধ্যে যে হাদিসগুলো বর্ণনা করেছেন, এর মধ্যে 3-4টা হাদিস ছাড়া আর সবগুলো হাদিস দাঈফ, সবগুলো হাদিস দাঈফ। সুতরাং দাঈফ হাদিসের উপর নির্ভর করে এই ধরনের কঠিন কথা বলে দেয়া অথবা নিজে তৈরি করে কোনো বক্তব্য দেয়া একেবারেই উচিত নয়, খেয়াল রাখতে হবে। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا